প্রতিবছর রমজান এলেই সেলিব্রিটি হয়ে যায় কিছু নিত্যপণ্য। টিভি, পত্রিকার সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই চলে সেই পণ্যের মূল্য নিয়ে আলোচনা সমালোচনা। এবারের সেই সেলিব্রিটি পণ্যের নাম লেবু। রমজান মাসে ইফতারে শরবতে ব্যবহৃত হয় লেবু, তাই এই মাসে লেবুর কদর থাকে বেশি। ভোক্তার এই চাহিদার সুযোগে এবারের রমজানে এক লাফে লেবুর হালি সেঞ্চুরিতে নিয়ে গেছেন কতিপয় ব্যবসায়ী। লেবুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কলার দামও। তবে এবারের বাজার পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক সময়ের তুলনায় গত সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম বাড়লেও তা বিগত বছরের তুলনায় অনেকটাই কম। গেল বছরের রমজানের শুরুতে ব্রয়লার মুরগির দাম ছিল 250 থেকে 300 টাকা, যা এখন রয়েছে 210 থেকে 220 টাকা দরে। চিনি বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 টাকায়, যা গেল বছর ছিল 135 থেকে 140 টাকায়। সম্প্রতি বছরগুলোর ধারাবাহিকতা ভেঙে এবারের রমজানে অবিশ্বাস্য ঝাঁজ কমেছে পেঁয়াজে। যে পেঁয়াজ গেল রমজানে 110 থেকে 150 টাকা দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে মাত্র 45 টাকায়। রমজান এলেই দাম বেড়ে যাওয়ায় আলোচনায় আসে বেগুন। তবে এবার তুলনামূলক কম দাম হওয়ায় তেমন আলোচনা নেই ইফতারের জনপ্রিয় এই অনুষঙ্গটি। রোজা এলে প্রতি বছর বেড়ে যায় কাঁচামরিচেরও ঝাল। তবে 2024-এর রমজানে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে 80 থেকে 100 টাকায়, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 80 টাকায়। এদিকে বরাবরের মতোই সমালোচনার মাঠ ধরে রেখেছে ভোজ্য তেল। শুধু এখনই নয়, সরকার পরিবর্তনের পর সব পণ্যের বাজারে ক্ষেত্রভেদে অল্প বেশি পরিবর্তন এলেও এখনও পূর্বের অস্থিরতা রয়ে গেছে সয়াবিন তেলের বাজারে। আগের মতোই সরবরাহ সংকটের অজুহাতে এখনও সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 175 থেকে 185 টাকায়। যা নিয়ে সমালোচনায় মুখর রয়েছেন সাধারণ ক্রেতারা। তবে 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম রমজানে প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের মূল্য নিয়ন্ত্রণে থাকায় সন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। শুধু সরকারের নিয়ন্ত্রণের আশায় অপেক্ষা নয়, ইসলামের বিধান মেনে ব্যবসায়ীরাও নিজেদের আত্মশুদ্ধির পথ বেছে নেবেন, এমনটাই প্রত্যাশা সবার। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।